আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা ক্রিমের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আজকে কোনো ধরনের বাটার, লিকুইড ক্রিম এবং আইসিং সুগার ছাড়া মাত্র দুটি উপকরণ দিয়ে আপনাদেরকে ক্রিম তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই এই ক্রিমটা তৈরি করতে কি কি লাগছে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল চিনি 1.5 কাপ। চিনিটাকে দিয়ে খুব ভালো মতো এখন একটা উইক্সের সাহায্যে নেড়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত এই ডিমের সাদা অংশের সাথে মিশে না যাচ্ছে, এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে এখন ডাবল বয়েল করে নিতে হবে। এজন্য একটা হাঁড়িতে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন গরম পানিটা যেন বাটিতে না লেগে যায়। এখন একটা হিটপ্রুফ বাটি বসিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়ছি। আর খেয়াল রাখবেন একটা হিটপ্রুফ বাটি নেওয়ারই চেষ্টা করবেন। খুব ভালো মতো এটাকে নেড়ে নিচ্ছি আর এই নাড়ার মধ্যে এটা কুকড হয়ে যাবে। এখন এটা নামিয়ে সাথে সাথে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি হ্যান্ড উইক্সতে করি নেই, যেহেতু আমার বাসায় ইলেকট্রিক বিটার আছে। এই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়েই করছি। আর হ্যান্ড উইক্স দিয়ে করলে একটু টাইমটা বেশি লাগবে। তো এটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা ফুমি বা ক্রিমি ভাব না আসছে। এই তো দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর ক্রিমের পরিণত হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সটা দিলে কোনো প্রকার ডিমের গন্ধ থাকবে না। আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। তো এটাকে আমি এখন খুব ভালো মতো বিট করে নেব। এই ক্রিমটা দিয়ে কিন্তু আপনারা অন্যান্য ক্রিমের সাথে তুলনা করতে যাবেন না। এটা ইমার্জেন্সি ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো এটা অনেক লং টাইম কোনো কেক ডেকোরেশন করতেও যাবেন না, এটা গলে যেতে পারে। তবে আপনারা ইমার্জেন্সি হিসাবে কাজ চালিয়ে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন বিটারের পিন থেকে পড়ছে না, ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর বাটিটা উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন বাটি থেকেও পড়ছে না। তৈরি হয়ে গেল মেরাং ফ্রস্টিং ক্রিম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে। আর একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি, দেখেন ক্রিমটা কতটা স্মুথি হয়েছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।